রেডি। আমি এখন কথা বলছি বাংলাদেশের প্রখ্যাত লালন গীতিশিল্পী এবং যিনি কৃষ্ণকলি না কোন নাটকে আপনি ইয়ে করেছিলেন, প্লেব্যাক সিঙ্গার? প্লেব্যাক সিঙ্গার করেছিল মনপুরায়। আমার সঙ্গে আমার কো আর্টিস্ট ছিলেন হচ্ছে কৃষ্ণকলি। গানটি ওরই লেখা, ওরই সুর করা। আচ্ছা। আর গিয়াসউদ্দিন সেলিম ভাই পরিচালিত মনপুরা ছবি, তো সেটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এইবার আরেকটি পুরস্কার পেলাম আরেকটি ছবির জন্য, সেটা হচ্ছে পদ্মপুরাণ। আচ্ছা, তো বাংলাদেশে লালন চর্চা আমরা সাধারণত গ্রামগঞ্জের মানুষ যারা, তারাই বেশি লালন চর্চায় কিংবা লালন দিকে আমরা শুনে থাকি। এটি এই শহুরে জীবনে এই লালন গীতির প্রভাব কেমন আপনি মনে করেন? আমরা তো ভীষণ আশাবাদী, কারণ লালন গীতির চর্চা এখন যেভাবে হচ্ছে এবং ইয়াং ছেলেপেলেদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ভীষণই ভালো, খুবই ভালো। কারণ আমি যেটা বলবো যে আসলে প্রচারেই প্রসার। আপনি যথার্থই বলেছেন, এবং বাংলাদেশে লালন চর্চা কিংবা লালন সঙ্গীতের প্রতি যে আমাদের সহজাত একটি আকর্ষণ রয়েছে সেটি কিন্তু দিদি বললেন। আর এখনকার প্রেক্ষাপটে সংস্কৃতি চর্চা কি কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে? না, এটা হচ্ছে যে সেইভাবে কোনো রকম বাধাগ্রস্ত হচ্ছে না, কারণ আমরা তো চালিয়ে যাচ্ছি। আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারাও আগ্রহের সহিত আমাদের কাছে শিখতে আসছে। সময়ে কিছু ভালো কিছু মন্দ এটা তো থাকবেই। তো হ্যাঁ, তো সেটার মধ্যে দিয়েও আমরা চালিয়ে যাচ্ছি। খুবই চমৎকার একটি প্রত্যাশার কথা, আশার কথা, আশার বাণী তিনি আমাদের শোনালেন। আমরা চাই বাংলাদেশের মানুষ বাঙালি, আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ সবার মাঝে আমরা হারিয়ে যেতে চাই। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি চমৎকারভাবে বলেছেন লালন গীতি সম্পর্কে। আমাদের যে প্রত্যাশা আরও বেশি এটি প্রচার হোক, আরও প্রসার হোক, সেটাই আমরা কামনা করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।